আজকে আমরা করব পুলি পিঠে। পুলি ভাপা পিঠা করব আজকে। পুলি পিঠা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খিরসা 300 গ্রাম, চিনি 100 গ্রাম, আর নিয়ে নিয়েছি নারকেল কুচি 1 বাটি নিয়েছি আমি এখানে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা 2 কাপ। এই কাপের আমি 2 কাপ গমের আটা নিয়ে নিয়েছি কফি কাপের। আমি পুলি পিঠা করার আমি এবার খিসাটাকে সব কিছু দিয়ে মাখিয়ে নেব একটু উনুনে চাপিয়ে। আমি এবার খিসাটাকে ভালো করে নারকেল চিনি দিয়ে মাখিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই চাপিয়েছি গ্যাসে। এবার সবগুলো খিসা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি চিনিটাও দিয়ে দেব। আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি, না হলে পুড়ে যাবে। এটা ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। এর মধ্যে আমি নারকেলটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নারকেলও দিয়ে দিয়েছি। আমাদের এখানে কড়া হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি আটাটা মাখিয়ে নেব। আমি আটার মধ্যে জল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি পরিমাণ মতো জল নিয়ে আটাটা মাখিয়ে নেব। আমি পুলি পিঠে করার জন্য এভাবে লই নিয়ে নিয়েছি। এটা আমি রুটি করে নেব। আমি এরকম সাইজের একটা গ্লাস নিয়ে নিয়েছি, এটা দিয়ে মাপ করে কেটে নেব।
এভাবে করলে তাড়াতাড়ি পিঠেটা হয়ে যাবে এবং একই সাইজেরই পিঠে হবে। আমার এখানে 4টা বেরোলো। এরকম করে সবগুলো আমি করে নেব। এভাবে করে আমি ভরে নিচ্ছি। রুটিটা একটু মোটা করে করবেন, না হলে বেরিয়ে যাবে। এরকম করে আমি সবগুলো করে নেব। পুলি পিঠে করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি একটা একটা করে পিঠে ছেড়ে দেব। এখানে আমার সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে। একটু আমি নেড়ে নিলাম। পিঠেটা সিদ্ধ হয়ে গেলে উপরের দিকে ভেসে উঠবে, তখন আমরা সবগুলো পিঠে তুলে নেব। পিঠেগুলো আমার হয়ে গেছে। সবগুলো পিঠে উপরের দিকে ভেসে গেছে, ভেসে উঠে গেছে। এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। এভাবে করে আমি তুলে নেব। এখানে আমি সবগুলো পিঠে তুলে নিয়েছি। আমার পুলি পিঠে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করবেন আজকের রান্নার নতুন নতুন রান্না পাওয়ার জন্য।